ইহা শুয়ে থাকলেও উঠতে পারে, যদি দাঁড়াইতে হয় যদি কিছু ইতরে টিপ মারে কারিতে হয়। গায়ের রং লাল আর মেজাজেও শান্ত, তাই মালিক আদর করে নাম রেখেছেন শান্তলাল। কোনো ধরনের মোটাতাজাকরণের ঔষধ ছাড়াই শান্তর ওজন ৩৪ মণ আর উচ্চতায় ৬ ফুট। বিশাল দেহের হলেও শান্তকে সামলাতে কোনো রকম কষ্ট পোহাতে হয় না মালিক কিংবা পরিচর্যাকারীর। শখের বশে ৪ বছর আগে শান্তকে কিনে আনেন মালিক মোহাম্মদ সালাউদ্দিন। তিনি এবং পরিচর্যাকারী আকবর হোসেন মিলে শান্তকে লালন পালন শুরু করেন। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে হাট কাঁপাতে প্রস্তুত করা হচ্ছে শান্তলাল নামের এই গরুটিকে। গরুর পরিচর্যাকারী জানান, সারাদিন ঘরের ভেতরে রাখা হয় তার আদরের গরুটিকে। দিনরাত চালিয়ে রাখতে হয় ফ্যান ও লাইট। শান্তকে প্রতিদিন দেয়া হয় প্রাকৃতিক খাবার হিসেবে ঘাস, ভুসি ও শাকসবজি। তবে এসবের বাইরেও শান্তলালের পছন্দের খাবার কলা। পুষ্টিও দাবার খাবার খুবই কমে খাওয়াই, তার আমি কলা খাওয়াই, এমনি চাউলের গুঁড়া খাওয়াই, এই আলু খাওয়াই, তারপরে শাকসবজি খাওয়াই, এই কিছুগুলা বন খাওয়াই, হালকা পাতলা ঘাস খাওয়াই, তারা এইগুলাই খাওয়াই আমি পাহি। আর সামক্ষণ তার পিছিয়ে আমি সময় দিই। তার এই গোসল করানির সময় মানে হওয়ার সময় ধরুন তার যে সময়টা যায় আমার প্রচুর পরিমাণ একটু বেশি যা, তার এলে একটু খেলামেলা করি, আর তাই ধোয়াই পানি দিই, গোসল হরাই, খাওয়ান খাওয়াই, যেভাবে সে কাতার এইভাবেই খাওয়াই। গরুর মালিক সালাউদ্দিন দাবি করেন, এটি নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সবচেয়ে বড় গরু। বিক্রি করতে শান্তলালের দাম চাওয়া হবে ১০ লাখ টাকা। এখন আমরা আসন্ন কোরবানি ঈদের জন্য আমরা প্রস্তুত করছি খুব শখ করে। আর যদি কোন ব্যক্তি থাকে নেওয়ার মতো, তাহলে আমরা তাদের সাথে আলোচনা সাপেক্ষে, দরদামের সাপেক্ষে তাদেরকে দিব। আমরা আপাতত এটা চাচ্ছি ১০ লাখ টাকা। এটা বেশি উপরে যায় না, আমাদের মানে আশা অনুযায়ী আমরা চাচ্ছি। তারপরে আমরা হয়তোবা একটু আলোচনা সাপেক্ষে কথা বলার সুযোগ থাকবে। গরুটার এখন বর্তমানে লাইভ ওজন আছে আপনার ৩৩ থেকে ৩৪ মণ। ৩৩ থেকে ৩৪ মণ। ওই যে গরুটা পালছে মোহাম্মদ আকরাম হোসেন, তারও আসলে গরু পালা খুব শখ। সে অরিজিনাল একজন ব্যাপারীও বটে, গরু নিয়ে খেলা নেলা করে, ব্যবসা বাণিজ্য করে, প্লাস এই গরু পালা তার খুব শখ। আসলে আমরা দুজনেই খুব শখের ব্যক্তি ছিলাম, বিদায় গরুটা আমরা এই ৪-৫ বছর যাবৎ পালতে পারছি। টানা ৭ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এদিকে দুর্গাপুরের স্থানীয় বাসিন্দারা বলছেন, এত বড় গরু এর আগে দেখেনি তারা। শান্তর শান্তশিষ্ট আচরণেও সকলের মন কেড়েছে গরুটি। খুব ঠান্ডা প্রকৃতির যে গরু, হ্যাঁ, এটা প্রাকৃতিক, কোনো কিছু মানে ওই কৃত্রিম কোনো কিছু খাওয়ায় না। আমাদের এলাকার গরু অনেক শান্তশিষ্ট এবং অনেক ভালো গরু আর কি। প্রাকৃতিক খাবার খেয়ে বেড়ে ওঠা গরুটি হাটে তোলা হলে সকলের নজর কাড়ার পাশাপাশি ক্রেতাদের ভালো সাড়া পাওয়া যাবে বলে জানান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। আমাদের দুর্গাপুর উপজেলায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, সেনা সদস্য সালাউদ্দিন সাহেব একটি গরু কুরবানির উদ্দেশ্যে, কুরবানির হাটে বিক্রির উদ্দেশ্যে একটা গরু লালন পালন করেছেন। আমাদের দৃষ্টিতে এটা দুর্গাপুর উপজেলায় সবচেয়ে বড়। উনি এটাকে প্রাকৃতিকভাবেই লালন পালন করেছেন এবং যেটা আসলে স্টেরয়েড মুক্ত, এবং উনি খাবার দাবারও প্রাকৃতিক উপায়ে যে খাবার আছে সেগুলোই দিয়েছেন, যেটা আমাদের স্বাস্থ্যের কোনো ক্ষতি করবে না। এবং এটা আমরা আশা করছি যে বাজারে উঠলে এটা সাড়া ফেলবে। মাঝে মাঝে গরুটিকে বাইরে আলো বাতাসের জন্য বের করা হয়। তবে অবাক করার বিষয়, যখনই শান্তকে বাইরে বের করা হয় তখনই চোখ দিয়ে পানি পড়ে শান্তলাল নামের এই গরুটির। পশু ও মানুষের বন্ধুত্বের বিরল একটি দৃষ্টান্ত শান্তলাল। নেত্রকোনার দুর্গাপুর থেকে আল নোমান শান্তর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।